জয় শ্রীকৃষ্ণ। আজ আমি আগেও দেখিয়েছি, তবু আমাদের এই শিষ্যদের ভিতরে একজনের সুগার সারছেই না, বরং বেড়েই যাচ্ছে, অথচ আমার এখানে আসছে। তা সুগার ছাড়তে গেলে আপনাকে অত সহজে সারে না, এটা দুবার আপনাকে করতেই হবে, সকালে রাত্রে। আর কি কি করতে হবে দেখুন। সুগারের যেমন আকু প্রেশার দেখিয়েছি সেদিন, এইখানে আপনাকে 5 মিনিট ধরে টিপতে হবে। এই যে ক্লিপ সিস্টেম, এখন একদম এক ধরনের ক্লিপ বিক্রি হয়, সে ক্লিপ নিয়েও আপনি ক্লিপ পরিয়ে রাখতে পারেন। 1-2 হাজার টাকা নিয়ে নেই মেটালের ক্লিপ। তা আমরা তো আর ক্লিপ বিক্রি করবো না, আপনি এখানে টিপবেন এইভাবে দেখুন, 2 সাইডে, হাতের এই সাইডে টিপ পড়বে, এই সাইডে এইভাবে পাঞ্চ করবেন। ওই মেটালের থেকে অনেক ভালো কাজ করে। তাহলে সুগারের প্রথম হচ্ছে আকু প্রেশার, এটা আপনাকে 5 মিনিট টিপতে হবে প্রত্যেক দিন সকালে রাত্রে। তারপরে কি, সুগার কিসের রোগ? সুগার হচ্ছে আমাদের প্যাঙ্কিয়াসের রোগ। প্যাঙ্কিয়াস থেকে ইনসুলিন কম ক্ষরণ হলে তখন সুগার এসে যায়, রক্তের ভিতরে চিনি মিশে যায়। এই জন্যে চিনি খেতে বারণ, দেখবেন। তাই চিনিটা আমাদের হজম হয় না, বাংলা কথা। তাই হজম করতে গেলে কি করতে হবে আপনাকে? প্যাঙ্কিয়াসের ক্ষমতাটাকে বৃদ্ধি করতে হবে। কিভাবে করা যায় দেখুন। কপালভাতি, বুকটা যেমন ধাক্কা মেরে শ্বাস বের করে দিচ্ছি, তেমন পেটটাকে আমরা সংকোচন করে নিচ্ছি। যাদের সুগার হয়ে গেছে বেশি বেশি সংকোচন করতে হবে। আমরা এই যে সকাল আর রাত্রি বেছে নিই কেন, বা আদর্শ সময় ধরি কেন? সকাল আর রাত্রি আদর্শ সময় ধরার কারণ একটাই, এখন মুক্ত অক্সিজেন থাকে। সারা রাত কুয়াশা হয়েছে, আর কুয়াশায় ভর করে মাটিতে পড়ে গেছে হচ্ছে ধুলোকণা বা অন্য অন্য সব জীবাণু, রোগ জীবাণু ভেসে বেড়াইতো। যেমন দেখবেন করোনা হয়েছিল, করোনার সূত্রপাত হয়েছিল চীনে, কিন্তু আমাদের দেশেও ছেয়ে গিয়েছিল। তো এইগুলো হচ্ছে হাওয়াই ভাষা জীবাণু। তাই অসংখ্য জীবাণু সারা দিন আমাদের সামনে দিয়ে ঘুরছে। তা আমরা বুঝতে পারি না কেন? আমাদের সুস্থ স্বাভাবিক শরীর বলে বুঝতে পারি না। যেমন দেখুন, এই যে সর্দি কাশির যে ইনফেকশনগুলো, এগুলো ভেসেই বেড়ায় বেশিরভাগই। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। যাদেরই তো হাঁচি খাঁচির রোগ আছে, একটু ধুলোবালির জায়গায় গেলেই দেখবেন হেঁচে কেচে ফেলছে। তা এদের হচ্ছে এই অ্যালার্জি প্রবলেম থাকলে ওই ধুলো দেখলেই বোঝা যায়। কিন্তু আমরা চলে যাব, আমাদের কিছু হবে না। কারণ কি, আমরা বুঝতে পারি কেউ যদি অসুস্থ হয়, তাহলে ওই প্রকৃতিটা সে সহ্য করতে পারে না। তা যাই হোক, এটা করবেন আপনার 15 থেকে 20 মিনিট প্রত্যেক দিন কপালভাতি 15 থেকে 20 মিনিট খালি পেটে। এটা করলেন। এইবার কি করতে হবে? বজ্রাসনে বসতে হবে আপনাকে। বজ্রাসনে বসলে অটোমেটিক এই আসন, আগে মনি ঋষিরা কি করতো, খাওয়ার পরে এই আসনে বসতো। এই আসনে বসলে আর ওই হজমের ট্যাবলেট খেতে হয় না, হজম খুব ভালোভাবে হজম হয়ে যায়। তাই বজ্রাসনে বসতে আমাদের প্রত্যেক দিন বসে এই মুন্ডুক আসন করতে, এটাকে মুন্ডুক আসন বলে। কিভাবে? প্রথমে এই হাত দেখুন, হাতটাকে এইভাবে বুড়ো আঙুলটা ভেতরে নিয়ে হাতটাকে ফোল্ডিং করে দিলাম, দিয়ে নাভির 2 পাশে, নাভির নিচেই আপনার প্যাঙ্কিয়াস আছে, তার নাভির 2 পাশে এরকম ধরলে, নাভিটাকে বেস করে 2 পাশে ধরলে প্যাঙ্কিয়াসে চাপ পড়বে। তা কীভাবে দেখুন, প্রথমে শ্বাস নিলাম, বার করে দিলাম শ্বাসটা, দিয়ে এই নাভির 2 পাশে ধরলাম, দিয়ে সামনের দিকে একটু মাথাটা উঁচু করে রাখবেন। মাথা যদি নিচু করে 15-20 সেকেন্ড থাকে,
তাহলে মাথাতে রক্ত উঠে যাবে। তাই এইভাবে আপনাকে করতে হবে অন্তত 10 বার করে, যারা অসুস্থ হয়ে গেছে, প্রত্যেক দিন সকালে এবং রাত্রে। দুপুরে করতে পারলেও হয়, কিন্তু অত সময় পাবে না। আর দুপুরে প্রকৃতি একটু নোংরা থাকে, নোংরার ভিতরে না করাই ভালো। তা দেখুন এইভাবে নাভির 2 সাইডে যখন আমি নিচের দিকে হব তখন শ্বাসক্রিয়া সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে, বার করে দিয়ে। এটা বহির্কুম্ভক যোগ বলে। এই যে অন্তকুম্ভক, বহির্কুম্ভক, যেখানে আমরা শ্বাস বের করে দিয়ে হচ্ছে, এটাকে বহির্কুম্ভক যোগ বলে। এইবার ওরই একটা দ্বিতীয় প্রসেস হচ্ছে হাতের পরে হাত। দেখুন, আর এই কেন্দ্রটা নাভি। দেখবেন হচ্ছে এরকম করলে, এরকম করে একটু অনুভব করবেন, ভেতরে দেখবেন নাড়ি দপদপ করছে, হাতে লাগছে এরম। সে তো যখন ওইটা লাগবে তখন বুঝতে পারবেন আপনারটা সম্পূর্ণরূপে ভালো কাজ করছে। তো দেখুন এইভাবে আপনাকে 10 থেকে 15 মিনিট করতে হবে প্রত্যেক দিন সকালে। তাহলে আকুপ্রেশার করব, আর হচ্ছে কপালভাতি করব, আর হচ্ছে এই যে মুন্ডুকাসন করব। এইগুলোই হচ্ছে আপনার সুগারের সম্পূর্ণ উত্তম রূপে কাজ করে। আর সকালবেলা একটু জোরে জোরে হেঁটে এরকম কোনো আসরে গেলে আরও ভালো হয়, তাহলে সম্পূর্ণরূপে সুগার সেরে যায়। তা আপনারা আসুন প্রত্যেক দিন সকালে, এইগুলো করুন, মন দিয়ে করুন, আর 3টেই করবেন। করলেই আপনার সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। আর লেগে থাকতে হবে, রেজাল্ট কিন্তু একদিনে আসে না, ধীরে ধীরে আসে, অটোমেটিক বুঝতে পারবেন। নমস্কার।